শুয়া উড়িল উড়িল জীবের জীবন। হুমায়ুন আহমেদ শুধু লেখক নন, তিনি ছিলেন এক অনন্য নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। তার নির্মিত শেষ চলচ্চিত্রের শুটিং স্পট হরিপুর জমিদার বাড়ির প্রতিটি ইট যেন এখনও তার স্মৃতি বহন করে। জীবনের শেষ কাজের দৃশ্যগুলো বন্দী হয়েছিল এখানে। ক্যামেরার পেছনের স্বপ্নদ্রষ্টা হুমায়ুন আহমেদ, যিনি সাধারণ জীবনের ভেতর থেকে খুঁজে পেতেন অসাধারণ গল্প। হরিপুর জমিদার বাড়ি, যা স্থানীয়ভাবে হরিপুর বড়বাড়ি নামেও পরিচিত, ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগর উপজেলায় তিতাস নদীর পূর্ব পারে অবস্থিত এই জমিদার বাড়ি। হাওরের সঙ্গে বাঁধানো ঘাট, পানিতে টইটম্বুর পুরো এলাকা। হাওরের পানির উপর চমৎকার কিছু দৃশ্য ফুটিয়ে তুলতেই হুমায়ুন আহমেদ হন্যে হয়ে খুঁজছিলেন ঠিক এমনই একটি লোকেশন। হরিপুরের এই পুরনো বাড়িটি এখন নিঃশব্দ। ভেতরের দেয়ালের রং ম্লান, ছাদের ইট খসে পড়ছে, কিন্তু এর প্রতিটি কোণে যেন এখনো লুকিয়ে আছে শুটিং সেটের প্রতিধ্বনি, কোনো চরিত্রের সংলাপ, পরিচালক হুমায়ুনের নির্দেশের কণ্ঠস্বর। ঘেটুপুত্র কমলার কাহিনীতে যেমন পাওয়া যায় গ্রামের হাওরের জীবনযাত্রা, সংস্কৃতি আর সঙ্গীতের সৌন্দর্য, তেমনি ধরা পড়ে সমাজের অন্ধকার দিক। এই গল্পের প্রতিটি শট, প্রতিটি আবহ ধারণ করেছিল হরিপুর জমিদার বাড়ি। তার পুরনো বারান্দা, ঘাট, দোতলার জানালা সবকিছুই যেন চরিত্র হয়ে উঠেছিল চলচ্চিত্রের ভেতর। দুপুরের রোদে সেই দেয়ালগুলো ঝলমল করত, রাতে জোনাকির আলোয় যেন বাজত ঘেটু গানের সুর। মনে হতো ইতিহাস আর কল্পনা এখানে এক হয়ে গেছে। হুমায়ুন আহমেদ সাধারণ কিছু গল্পকে ফুটিয়ে তুলতেন অসাধারণভাবে। এ বাড়িটি সে কথাই বলে। আজ হুমায়ুন আহমেদের জন্মদিনে তাকে স্মরণ করা হচ্ছে শ্রদ্ধা ও ভালোবাসায়। তার লেখা, তার দৃশ্য কল্পনা, তার চরিত্রগুলো এখনো আমাদের সাথেই যেন হাঁটে। তিনি আজ নেই, কিন্তু এই জমিদার বাড়ি নিঃশব্দ অথচ জীবন্ত স্মৃতি আর সৃষ্টির মিশেল। নুসরাত তালবিয়া, সময়ের আলো।